আগামী বছর জানুয়ারিতে খসড়া এবং মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ। এ কার্যক্রম 6 মাসের মধ্যে শেষ হবে বলেও জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সভাকক্ষে বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা ভোট দেওয়ার যোগ্য হবে তাদের তালিকায় আনা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে নবগঠিত নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। প্রধান কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 3.5 ঘন্টার প্রথম সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয় কমিশন। 4 কমিশনারকে প্রধান করে 4টি আলাদা কমিটিও গঠন করা হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি আব্দুর রহমানুল মাসুদ, সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন আনোয়ারুল ইসলাম সরকার, নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন কমিশনার তাহমিদা আহমেদ। ভোটার তালিকা হালনাগাদের বিষয়েও আলোচনা চূড়ান্ত হয়েছে। মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে তথ্য, আর আগামী বছর জানুয়ারির শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ, সেই কার্যক্রম 2 মার্চ 2025-এ শেষ হয়ে যাবে। তো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি 25 থেকে 27 লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, সেহেতু 2025 সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করি। আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নিব এই সাথে। যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্যক সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। মার্চের নতুন তালিকায় 17 লাখ ভোটার যুক্ত হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী 45 লাখ নাগরিক নতুন ভোটার হবার কথা। সেই হিসেবে এখনো প্রায় 27 লাখ নাগরিক ভোটার হবার যোগ্য, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এই বাস্তবতায় আমরা